তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ সন্ধ্যে থেকে কিছু খেতে ইচ্ছে করছিল, তাই কিছু খেয়ে আসি। তাই আমরা টাকি ঘুরে ভালো রেস্টুরেন্ট না পাওয়ায় আমরা চলে যাই হাসনাবাদের দিকে। এরপর দেখলাম হাসনাবাদ স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছে, এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আর ঠিক তখনই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় চোখের সামনে থেকে ট্রেন গেলে আমি যেটা করতাম সেটা ট্রেনের চাকা গুনতাম। এরপর গেট খুলে দিতে আমরা যাই হাসনাবাদ শিকারা রেস্টুরেন্টের দিকে। শিকারা রেস্টুরেন্টটা হলো ঠিক বাজার কলকাতার ঠিক পিছনে। তো আমরা বাইক নিয়ে বাজার কলকাতার সামনে চলে এলাম। এইবার বাইকটা পার্কিং করে আমরা ভিতরের দিকে যাই। এইবার চলে এলাম রেস্টুরেন্টের সামনে। এরপর একটু ফোনটা ঘুরাইয়া हम लोग स्टाइल मारी दिता है। सो फाइनली আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। এবার हमारा भाई लोग का बांस भेल के लेके जाता है, लेकिन খাবার পছন্দ नहीं होता है। তারপর ফাইনালি খাবার পছন্দ করে অর্ডার দিয়ে দেয়। এরপর ওয়েটার এসে এক বোতল জল দিয়ে যায়, যেটার দাম নেবে বুঝতেই পারছো। আর দুটো প্লেট দিয়ে যায়, যে দুটো আমরা খাবো এই না মানে প্লেটে রেখে খাবো। এরপর ফাইনালি আমাদের চলে আসে গ্রিন পিস পোলাও, চিকেন কষা, আর সাথে নিয়েছি লাইম সোডা। এবার আমি আমার প্লেটে একটু পোলাও, এক পিস চিকেন এবং একটু গ্রেভি নিলাম। তো চলো এবার টেস্ট করে দেখবো কেমন লাগে। তো এবার পোলাও আর গ্রেভিটা মিক্সড করে ফার্স্ট বাইট দিলাম। তারপর গালের মধ্যে দিতেই বুঝতে পারি না মোটামুটি ভালোই হয়েছে। পোলাও আর গ্রেভি তো খেলাম, এবার চিকেনটা টেস্ট করে দেখবো। তো দেখলাম চিকেনটা হাত দেওয়ার সাথে সাথেই ছেড়ে গেল। তো এবার চলো খেয়ে দেখি। দেখলাম চিকেনটাও ভালোই সফট হয়েছে। তো আমার এখানে ব্যাড রিভিউ দেওয়ার কোনো জায়গায় নেই। তারপরে দেখি আমাদের লাইম সোডা দুটো চলে এসছে, তাই আর দেরি না করে লাইম সোডাটা খেয়ে দেখলাম। লাইম সোডাটা আমার ততটাও ভালো লাগেনি, কারণ এটাতে লবণের পরিমাণ বেশি ছিল। তো আজকের জন্য এটুকুই। তো আমার এমন ব্লগ যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো। ততক্ষণের জন্য বাই।